রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের আত্মপক্ষের সমর্পণের শুনানি আজ বেলা ১১টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হবে। শুনানি হবে যুক্তিতর্কেরও। এর আগে গতকাল এ মামলায় একদিনেই ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষ করে ট্রাইব্যুনাল। ওই দিন ভিকটিমের বাবা আব্দুল হান্নান মোল্লা ও মা পারভিন আক্তার সহ সাক্ষীদের জবানবন্দিতে ঘটনায় লোমহর্ষক তথ্য উঠে আসে। এই মামলায় গত ১ জুন ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। এ সময় তাদের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও মরদেহ গুম করার মতো গুরুতর অভিযোগ আনা হয়। এর আগে গত ২৪শে মে রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার এসআই ওহিদুজ্জামান। ওই দিনই অভিযোগপত্র আমলে নেয় ট্রাইব্যুনাল। এজার অনুযায়ী গত ১৯শে মে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসাকে স্ত্রীর নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করে প্রতিবেশী সোহেল রানা। এই ঘটনায় পরদিন সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার সহ অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে আসামি করে মামলা করেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।